গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল দেখুন স্নান টান করে রেডি হয়ে গেছি, আর ওদিকে বাবুকেও রেডি করিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন দুষ্টুমি করছে, খেলাধুলা করছে। আর আমার খাটটাকে তো এমন বানিয়ে রাখে যে এখানে কারোর বসার মতন জায়গাই থাকে না। তো এই যে ও খেলছে, আর আমি চলে যাব লোকনাথ বাবার পুজো আজকে, তো ঠাকুরকে একটু পুজো দেব। গেলবার তো আমার হাজব্যান্ড সব জোগাড় ভালো করে করে দিচ্ছে, আর এইবার তো ও কাজে ব্যস্ত, সকাল থেকেই কাজে চলে গেছে, যার জন্য হাতের কাছে আমি যা পেরেছি তাই দিয়েই কিন্তু পুজোটা সেরেছি। তো এখানে আমি ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নেব, আর আস্তে আস্তে পুজোর জোগাড় করব। তো পুজোর জোগাড় আস্তে আস্তে করে নিচ্ছি। ঠাকুরকে এখানে আমি নামিয়ে নিলাম, আর ভালো করে কাপড় দিয়ে মুছে নেব। আগে লোকনাথ বাবার ঠাকুরের ফটোটা আমাদের ঠাকুরের জায়গাতেই হতো সবসময়ের জন্য, কিন্তু বাবুর জবের থেকে হাত পা হয়েছিল তবের থেকে আমরা অনেক ঠাকুর সরিয়ে দিচ্ছি, কারণ ও সব ঠাকুরকে পাল্টি করে দিত আর অনেক দুষ্টুমি করতো। দেখতেই পারছেন এখনও আমাদের কানহাজির মাথায় চুল নাই, মুকুট নাই, ও ওগুলো দিয়ে খুব খেলে। আর আগে তো মাঝখানে কিছু বছর তো মানে 1 থেকে 1.5 বছর তো আমাদের ঠাকুরের ওই যে মা লক্ষ্মীর যে ঘরটা ওইটাও আমরা নিচে রাখতে পারতাম না, বা সাজিয়ে বৃহস্পতিবার করে উপরে রাখা হতো, কারণ ওটাকে ও পাল্টি করে দিত। প্রচুর দুষ্টু, মানে প্রথম থেকেই জবের থেকে ওর হাত পা গজিয়েছে, অনেক দুষ্টুমি ওর। তো এখানে এবার আমি কৃষ্ণ ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে কাপড়টা চেঞ্জ করে নেব। আর বাবু তো সমানেই বলছে স্নান করাও স্নান করাও, নোংরা হয়ে গেছে, তার গায়ের থেকে গণ বেরোচ্ছে, এই হচ্ছে অনেক সে কথা। তো যাই হোক, আমি বলছি না, ঠাকুরের গায়ের থেকে ওরকম থরি না হয়। তো যাই হোক, স্নানটা করিয়ে দেবো, ঠাকুরকে তো স্নান করাতেই লাগে রোজ। আর এই যে জামা কাপড় আগের খুলে নিচ্ছি, আর এই দেখুন তার ইনার, এই দেখুন কৃষ্ণ ঠাকুরের ইনার। তো আমাদের ঠাকুর কিন্তু ইনারও পরে। তো যাই হোক, এই যে স্নান ভালো করে করিয়ে নেবো জল দিয়ে, আর তারপরে ঠাকুরকেও গাটা ভালো করে মুছিয়ে জামা কাপড় পরাবো। আর লোকনাথ বাবার পুজো অনেকেরই ঘরে অনেক বড় করে হয়, আমি অত বড় করে এখনও তো পারি না করতে। আশা করছি আগামী দিনে অনেক বড় করে করতে পারবো। আর এখন আমি যতটা পারছি অতটাই করছি। আর আজকে তো কারোর সাপোর্ট, মানে আমার হাজব্যান্ডই নাই, কাজে চলে গেছে, যার জন্য ও কিছু এনে দিতে পারলো না। না হলে কিন্তু ও ভালো মালা ঠালা সব এনে দেয়, যা যা ঠাকুরের লাগে সব কিছু জোগাড় করে দেয়। তো এই যে স্নান টান দেখুন হয়ে গেল, একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেল। আর আমার ছেলে দেখবেন ঠাকুরকে এই দেখুন খেলনার মধ্যে ঝুনঝুনি দিয়ে রেখেছে। তো এই যে ঠাকুরের কাছে রেখে দিলাম, আর এখন ফুল সাজাচ্ছি। তো আমার বাবু বলছে আমিও ফুল সাজাবো। আর ঠাকুরের জায়গাটা অনেকই কনজেস্টেড আর অনেকটা গরম, দেখতে পাচ্ছেন আমার ছেলে পুরো ঘেমে গেছে, আর আমারও তাই অবস্থা। তো দেখুন ঠাকুরকে ফুল দেবে, বিশেষ করে কানাজিকে নিয়েও বেশি পরেশান থাকে, ও তাকে ফুল দেবে। আর ফুল দিয়ে দেখুন তার মুখের মধ্যে সুরসুরি দিয়ে দিচ্ছে। বলছি করিস না বাবু এরকম, ওই দেখুন কি করছে, আমি তো হাসছি দেখে। তো এই হচ্ছে ওর খেলা। তো এই ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেব। আর বাবা লোকনাথকেও ফুল দিয়ে সাজিয়ে দেবো, আর মা লক্ষ্মীকেও ফুল দেব। আমাদের গাছের ফুল এগুলো, যতটা আমি ফুল মানে গাছে পেয়েছি সব তুলে নিয়ে এসেছি আজকে পুজোর জন্য। আর এখানে ঠাকুরের থালা গ্লাসে জল টল দিয়ে দিচ্ছি। এবার থালাতে আমি প্রসাদটা দিয়ে দেবো, কারণ প্রসাদ আমি এখানে লোকালে যা পেয়েছি তাই নিয়ে এসেছি। আর গেলবারের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি অনেকটা ভালো করেই জোগাড় করতে চাই, কিন্তু এবার আর হলো না। আর এই যে এখানে আরতি করে নেব। তো এখানে আরতি করে নিলাম, আর তারপরে আমি শঙ্খ বাজিয়ে নেবো। আর জায়গাটা বারবারই বলছি খুব কনজাস্টেড, যার জন্য ভিডিওতে সম্পূর্ণ দেখাতেও পারছি না। তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা আপনারাও জানাবেন কাদের কাদের বাড়িতে কিন্তু লোকনাথ বাবার পুজো হয়। আর এই দেখুন আমার পুরো পুজো কিন্তু কমপ্লিট, পুরো জায়গাটা আমি দেখাচ্ছি ঘুরিয়ে। আর খুবই ভালো লাগে, ঘরে কোনো পুজো হলে একটা পরিবেশ আর মহলটা একদম আলাদা হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকবেন। তো ভিডিওটা এখানেই বন্ধুরা এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে শুভ লোকনাথ বাবার পুজো।
আপনাদের সবার পুজোটা যেন খুব ভালো কাটুক, আর ঠাকুর জন্য সব মনের ইচ্ছা পুরো করুক সবার। আর এই যে আমার পুজো কমপ্লিট, এবার যাই কিছু খেয়ে নিই, সকাল থেকে না খেয়ে আছি।